যিনি দাঁড়িয়ে আছেন তার উস্কো খুস্কো চুল আর বন্য চোখের দৃষ্টি তাকে আর 10 জন রাষ্ট্রনেতা থেকে আলাদা করে রেখেছে। তিনি হাবিয়ে মিলেই, নিজেকে অ্যানার্কো ক্যাপিটালিস্ট বা কট্টর নৈরাজ্যবাদী পুঁজিবাদী হিসেবে পরিচয় দেওয়া আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট। তার সামনে বসে আছেন বিশ্বের শীর্ষস্থানীয় ইহুদি নেতা রাব্বি এবং ধনকুবেররা। হাবিয়ে মিলেই যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা। তিনি গলা খাকারি দিয়ে যা বললেন তা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বোমার মতো ফাটল। আমি গর্ববোধ করি, মিলেইয়ের কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ এবং দাম্ভিক। ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি আমার সমর্থন আগের মতোই অটুট রয়েছে। এই অবস্থান থেকে আমি কোনোভাবেই সরে আসব না। আর আজ আমি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করছি। দর্শকদের গগনবিদারী করতালিতে ফেটে পড়ল পুরো মিলনায়তন। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান, যে দেশটিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্ধের মতো ভালোবাসে, সেই দেশের সর্বোচ্চ নেতা আজ নিজেকে সবচেয়ে বড় ইহুদিবাদী হিসেবে গর্ব ভরে ঘোষণা করছেন। যে মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করছে, যে মুহূর্তে পুরো বিশ্ব ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট তেল আবিবের পাশে দাঁড়িয়ে তাদের পিঠ চাপড়ে দিচ্ছেন। তিনি শুধু সমর্থন দিয়েই থামেননি, তিনি এই সমর্থনকে এক ধর্মীয় উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছেন। হাবিয়ে মিলেই শুধু নিজেকে জায়নবাদী বলেই থামেননি, তিনি এর পেছনে এক গভীর ধর্মীয় ও দার্শনিক ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন, যা শুনলে তার অন্ধ আনুগত্যের মাত্রা পরিষ্কার বোঝা যায়। তিনি দাবি করেন, পশ্চিমা সভ্যতার পুরো ভিত্তিটাই গড়ে উঠেছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এবং বাইবেলের 10টি আদেশের ওপর। তার মতে, জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির মতো আধুনিক বিশ্বের যত মৌলিক অধিকার রয়েছে তার সবই এসেছে ওই ইহুদিবাদী দর্শন থেকে। তার কথায় এক ধরনের হিপনোটিক বা সম্মোহনী সুর ছিল। তিনি বাইবেলের এক্সোডাস বা মিশর থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলিদের ওই যাত্রাতেই স্বাধীনতার মূল ধারণা লুকিয়ে আছে। এই